ওইদিন আমার বড় বোনের সাথে আমার বড় বোনের মামি শাশুড়ি ভাইয়ের বাসায় গেলাম আর কি কুমিল্লাতে। তো ওনাদের কুমিল্লা ৫ তলা বাড়ি আছে। আর এত ভালো মনের মানুষ আমি কখনো দেখি নাই। বাড়িওয়ালা যে এত ভালো হতে পারে এটা আমার জানা ছিল না। একমাত্র আমার মনে হয় যে উনিই একমাত্র ব্যক্তি যে কিনা ভাড়াটিয়াদের এত স্যাক্রিফাইস করে। ওই আঙ্কেলের বাসায় যারা ভাড়া থাকে, ওই ভাড়াটিয়াদের মধ্যে যেই মারা যাক না কেন, ভাড়াটিয়া বা ভাড়াটিয়ার বাবা, মা, ভাই, বোন যেই হোক না কেন, যে মাসে মারা যাবে তার পরের মাসে ভাড়া একদম ফ্রি, ভাড়া দিতে হবে না। আসলে এই পর্যন্ত কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সাথে এমন ব্যবহার বা কোনো বাড়িওয়ালার এই নিয়ম চালু আছে কিনা আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই বলতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে কেউ এই ধরনের নিয়ম চালু করছে কোনো বাড়িওয়ালা। তো এই ধরনের বাড়িওয়ালার প্রতি তো অটোমেটিক্যালি ভাড়াটিয়াদের মন থেকে মানে অনেক অনেক দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা আসবে, এটাই স্বাভাবিক। আসলে এই বাড়িওয়ালারা জানে যে আসলে মানুষের জীবনে বাঁচতে গেলে দোয়াটাই আসল। দোয়াটা কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। হয়তো কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু দোয়া কিন্তু কামানো যায় না। আর কিছু কিছু বাসার বাড়িওয়ালা বা বাড়িওয়ালি এমন আছে, এত খাইস্টা তারা মনে করে যে না, আল্লাহ তাদেরকে একটা বাড়ি দিছে, মনে হয় যে এই বাড়ি হয়তো তাদের সারা জীবনের জন্য দিয়ে দিছে, আর কোনো দিন নিত না। আসলে যে আল্লাহ দিয়েও পরীক্ষা করে, মন না দিয়েও পরীক্ষা করে। এই ধরনের ছোট বা ন্যারো মাইন্ডের বাড়িওয়ালা বা বাড়িওয়ালিরা বুঝে না কখনো। এরা মনে করে যে না, বাড়িওয়ালা হইছি বা বাড়িওয়ালি হইছি, ভাড়াটিয়াদের সাথে ইচ্ছা মতো ব্যবহার করুন। আমি বাড়িওয়ালা, আমার একটা ভাবসাব আছে না। আরে তুমি তো বাড়িওয়ালা, কিন্তু কোন বাড়িওয়ালা এটা তো তুমি নিজেও জানো না। হয়তো তুমি 3.5 হাত জায়গার বাড়িওয়ালা বা বাড়িওয়ালি, ঠিক আছে? তো এই জিনিসটা যদি সবাই জানে বা মানে, তাহলে আমার মনে হয় না কোনো বাড়িওয়ালা বা বাড়িওয়ালির মনে এত হিংসা আসবে বা অহংকার আসবে।